বুঝলাম না, আমি হইলাম বাপ্পারাজের হেনা, বাপ্পারাজের বাদ দিয়ে আমার বিয়ে হইলো, ভালো কথা, সংসার করবো। আমার জন্য ইউটিউব, ফেসবুক, গুগল, হোয়াটসঅ্যাপ, ভাইবার পুরো বাংলাদেশ কাঁপে হেনা হেনা কইরা, কিন্তু আমার স্বামী আমারে পাত্তাই দেয় না, আমারে রাইখা ফাঁকে ফাঁকে যেয়ে বয়ে থাকে, কেমনটা লাগে। ওরে আল্লাহ গো, শান্তি আর শান্তি। আমি একটা জিনিস বুঝি না, হ্যাঁ, যার জন্য দর্শক পাগল, জনগণ পাগল, তারে পাত্তা দিতেছে না, বিষয়টা কি মানা যায়? আমি তো পুরো ক্লান্ত হয়ে গেলাম গা। স্বামী, স্বামী কই, তুমি কই গেলা? ওই যে হারকে ডাইকে পামু নাকি আমি? আমার পাদের জ্বালায় পরে বাইরে যাই বই রেছে, আমি বুঝতে পারছি না আমি কি করবো, আমার তো কিছু করার নাই। যাই খুঁজে বাই করি, যে কোনো মুহূর্তে জামাইটার আমার আইতে আরো লাগবো। বাপ্পারাজও নাই, আবার যদি এটাও যায় তাহলে তো আমার কপালটা পুইরা যাবে একদম। ও প্রাণের স্বামী, তুমি এনে বই রেছো তো কেমনে কি? কি হলো? মরছি, একবারে মরছি আমি, মরছি আমি। আচ্ছা তুমি এইভাবে রাগ করে যদি বই খাবার তুমি বেদর জানি কোনে কা, ওই হারামজাদি, তোরে বিয়া করে কি আমি মরছি? যদি জানতাম হেনা এইভাবে পাদে, তাইলে কি আমি তোর জীবনে বিয়া করতাম? তোর মতো হেনারে বিয়া করে আজকে আমি ঘর বাড়ি সব ছেড়ে দিলাম। দেখো, অপমান করে কথা কব না, আমার জন্য পুরো বাংলাদেশ পাগল, বুঝো না? বাংলাদেশ টোল পার হয়ে গেছে হেনা হেনা। বাংলাদেশ দিয়ে তুই পানি খা। ওই তুই আবার বাংলাদেশের কথা কইতেছ? তুই বাংলাদেশে থাকলে তোরে মানুষ গুলি করে মেরে হালাবো। তোর নাম হেনা না, তোরে ফেনা ফেনা করে হালাবো। খবরদার, খবরদার, আমি ভালো করে বুঝতে পারছি তুমি হেনার বিয়ে করার লাগি এত বছর বিয়ে শাদী করো নাই। হ্যাঁ, কাপড় চোপড় কিনে হেনা নষ্ট করলি নাকি? না, নষ্ট হবে কি লাগে? আমার কি চরিত্র খারাপ নাকি? আমি কি অবা ঢিলা? ওই তুই ভালো হবি না? হ্যাঁ, তোরে আমি কতবার করে কই এই পাত বন্ধ কর, এই পা দিস না। আমার একটা মান সম্মান আছে, ওই চার দোকানে বহারি না, রাস্তায় যাহারি না, বাজারে যাওয়া পারি না। ওই যে হেনার স্বামী আইতাছে, ওই যে হেনার বাতার আইতাছে, পা দে খালি হেনা ভের ভের ফের ফের। আচ্ছা আচ্ছা, শোনো, রাগ করো না প্লিজ। করছি মাত্র একটা সপ্তাহ বিয়ে হয়েছে, প্লিজ প্লিজ তুমি আর রাগ করো না প্লিজ। মন্ডাই কইতাছে, মন্ডাই কইতাছে তোর বাপ আর তোর মায়ের যায় যদি মনে এই কথা কিনে কবার পারতাম যে কেমন মেয়া জন্ম দিছে, কেমন মেয়া কেমন ভাবে। আচ্ছা, আমার পা দিয়ে তো গন্ধ কে? হ্যাঁ, হাই রে বেশরম, তুই বেশরম, তুই বেশরম হেনা। তোর যদি শরণ মধ্যে থাকতো তাইলে তুই রাস্তাঘাটে দেখ, তুই আমি যে তোর স্বামী হই, আমার উপরে ভর দিয়ে তুই কুইতে ভর ভর করে পানি দেছ। আই বেড়াই, হেনার যদি ভালো লাগে তাহলে তো হেনার পাদও ভালো লাগবো। হ্যাঁ, আমার পাদ যতই খারাপ হোক, যতই গন্ধ হোক, আমার পাদও তো তোমার ভালো লাগার কথা। তোর ভালোবাসার গোষ্ঠী খিলাই, তোর অত্যাচারে আমি আজকে পুষ্কুনির গাড়ে বই রয়েছি, তাও তুই এনে আইস। তুই শুরু করছ কি? তুই শুরু করছ? দেখো, হেনার কিন্তু অপমান করে কথা কবে না, যদি অপমান করে কথা কও তাহলে কিন্তু আমি বাপ্পারাজের ফোন দিয়ে আবার জামগা। দেখছে আর 2 মিনিট আগে পাদু দিছে, এই পাদের গন্ধ এখনো বাপ রে বাপ। বাপ্পারাজি ভালো ছিল, আমার পাদটা সব কিছু মাইনা নিত। গাছের নগেও পাতবো না, তোর বইরে রয়েছে রে। হ্যাঁ, গাছও গন্ধ করে। আমি বাইতে যাবা না? না বাইতে যাম না, যা তুই যাবা না? না। আল্লাহ গো, বাইতে ন যাই। আমার এই পৃথিবীর থেকে তুলে নাও। আমি কি এর নেগে বিয়া করছিলাম? বিয়া করছিলাম না 2 মন মুরগির গু খাইলাম। আরে আহো তো বাইতে হও, কত করে আহো। কোনে যামু? আমি পাগল হইলে বাইতে যামু? আমি এখন তোর বাইতে যামু তোর বাপের কাছে, তোর মায়ের কাছে, তোর আত্মীয় স্বজনের কাছে, সবার কাছেই কমু যে এই যে হেনা খাবার বইয়া, হোবার বইয়া, থাকবার যাইয়া, মানে একটা ভালো রোমান্টিক কথা কবার যাইয়া বের বের করে পাদে। আমি এখন যাবো তোর বাপের বাড়িতে যাই, আমি এখনই কম। আমি খারাপ যাও, যাইয়া কোনো লাভ নাই, কিছু হবো না। হ্যাঁ রে, আমার মেয়ে হেনার কোনদিন জানি এই সংসারটা ভাঙা জায়গা, একমাত্র এই পাদের লেগা, এই পাদের লেগা সংসারটা কোনদিন জানি ভাঙা যায়। কি জিম মেরে বই না থেকে বাজা কইতেছি যে ও হলো, তুমি না জিম মেরে বই না থেকে তুমি বাজার কাটে যাও না কি লাগা?
বাজার করে নিয়ে আহ। তোমার ওই পাত বন্ধ না হওয়া পর্যন্ত ঘরে কিছু হবে না। কি হইলো? এই তোমার কারণে আমার মেয়ের সংসারটা ভেঙে যাবে, বুঝছা? এই আমি কি করছি? তোমার মেয়ে সংসারে যায় কি? আমি বয়ে থাকি দিন বেলায় হাঙ্কি লয়ে আছে ভাত খাওয়ার লিগা। তোমার ওই পাদের নাম সব জায়গায় আছে, বুঝো নাই? এই পাত বন্ধ করো। আমি পাদ দি আমি পাদলে আমার পাদের নাম থাকবো, এটা তো ভালো কথা। তোমার মেয়ের কি সমস্যা আমার পাদ লইয়া? কোন সমস্যা তুই বুঝছ না? হ্যাঁ, এই তোর স্বভাবটা মাইয়াই পাইছি, বুঝছিস কি? এখন যদি মাইয়ারে যে মনে করতে কয়দিন ওষুধ খাওয়া বন্ধ করছি, এখন আবার শুরু হয়েছে। এই মায়েরা যদি বাচ্চাই না দিয়া যায় পাতার লেগা, তাহলে তোরা কিন্তু শেষ করবো আমি। এই এই তোমার সমস্যা কি? তোমার মেয়ের সমস্যা। তোমার মেয়ে তো না পারলেও পারতো। মনটা চাই সব জ্বালাইয়া দিয়ে একবারে। আরে হনো, তোমার এসব জ্বালাজালি বন্ধ করো। তুমি মেয়ে নিয়ে তো চিন্তা করো কে? মেয়ে তো হেনার বিয়া হয়ে গেছে গা, এখন মনে করো যে বিয়া হয়ে গেছে যে তখন তোর জামাই ছেড়ে দিবার পারবো না। তাহলে মেয়ে যতই পাদুক নাকে স্বামীর সংসার করে খাওয়াই লাগবো। জামাইও বাধ্য, নাহলে 5 লাখ টাকা কাবিন দিছি। এমনি কি তোমার মাথায় আসলে গোবর, বুঝছো? তুমি যদি আমার মতো আর আমার মেয়েটার মতো পারতা, এই যে দেখো হেনা আমার মতো হইছে একেবারে। তুমি এত বছর ধরে আমার লগে সংসার করতেছো, তুমি শিখতে পারলা না। অথচ আমার মেয়েটা 18 বছর হয় নাই এখনো, তাই আমার মেয়েটা আমার মতো কি সুন্দর করে বিধবা হবো। ওই পাদের ঠেলে যদি জামাই মারা যায়, তাহলে ওই মায়াটা বিধবা হইলে যদি সংসারে মায়াটা ঘুরে আহে, তরে খাইছি তোকে পাতা পাতা। এটা কেমন কথা বলে তুমি? হ্যাঁ, এত বছর ধরে সংসার করতেছি আমি, এই এত বছর ধরে পাততাছি, আমার পাত খায়া তুমি যেহেতু এখনো মরো নাই, আমার মেয়ের জামাইও মরবো না। হেনা সংসার করবই, হেনার জামাই তোমার চাইতে আরো একদিন বেশি বাঁচবো। এবার একটা কাম করবো, ওই পশ্চিম পাড়া গিয়া মূলার খেত করবো, কইরা মাঝি দোনোটারে খালি মূলাই খাওয়াবো, ওনার ভাত খাওয়াবো না। পায়দা বাড়িঘর সব জ্বালায় দাও, উড়াই দাও। জাগা, তাহলে ভালোই হয়েছে। পেটের যত গ্যাস আছে সব বাইরে যাবে। এখন তো তোর পাতের কুষ্টি কিলে শালি, হ্যাঁ? এই বাড়িতে থাকবো না আমি এই বাড়িতে। তোরা মাঝি কি শুরু করছো? হেন্দা জ্বলতাছে জামাই, হেন্দা জ্বলতাছি আমি। যাও যাও যাও, তোমার মতো এরকম জামাই আমার দরকার নেই। আমার হেনামারে বিয়া দিয়ে দিছি, আমার হেনামা পাকবো, আমি পাকবো। পাদ হইল জিন্দাবাদ, পাদের হইল জিন্দাবাদ। তুমি আর ঠিক যাও। শ্বশুর জামাই এই পাদের থেকে বাঁচি জিন্দাবাদ, শ্বশুর জামাই পাদের থেকে বাঁচি জিন্দাবাদ। শ্বশুর জামাই হেনা আর হেনার মায়ের পাদের থেকে বাঁচতে পারবা না। শ্বশুরের গোষ্ঠী মারি শ্বশুর শ্বশুর কারণ কি হয়েছে? আজকে জাত করবার নাকি আপনার বাড়িতে যাইতেছি। এই বাস কে বাবা? বাস? এই বাস কে নিয়ে গেছি শ্বশুর, বুঝেন না আপনি? না এই বাস আজকে বড় করে ঢুকে দিম আজকে। কি কোন দিক দা? এই বাস যে কোন দিক দিয়ে দিমু শ্বশুর আব্বা, হ্যাঁ, একটু টের পাবেন না। তুমি কি পাগল হইছো? কত কষ্ট তোমার ভিতরে। একটা সপ্তাহ ধরে আজকে আপনার মেয়ে হেনারে বিয়া করছি, পাই দে একবারে খেতা মেতা কম্বল বালিশ যা সালবাজার। কালকে একটা 600 টাকা লুঙ্গি কিনে আনছি। হ্যাঁ, এই লুঙ্গি পরাবার জন্য ব্যাটটাস করে মারছে, লুঙ্গিটা একবার বগলো হয়ে গেছে গা। আমি ওই মেয়ে সংসার করে খাবো। ওষুধ খাও। সংসার ভাঙার লগে এটা সম্পর্ক কি? ওষুধ খাওয়া। ওই হারামজাদা শ্বশুর, আমি বাদি কেডা বাদে? আপনার মেয়ে হেনা, এই হেনার পাদের অত্যাচার আমি কোন জায়গায় থাকা হারি না। আত্মীয় স্বজনের সামনে মুখ দেওয়ার পারি না, বাজারে যাওয়ার পারি না। কালকে করিমের দোকানে চা খাইতেছি, এই যে সর্দার, মিলিয়ন সর্দার বলে, এই সর্দার আমার জায়গায় কইতাছে, ওই কি কয়? হেনার জামাই, তোর জামাই তোর বউ পাদে আমরা ঘর থেকে শুনি। হ্যাঁ, আমার স্মরণ আমার নাই। হ্যাঁ, জামাই তুমি শান্ত হও। আপনার শান্তির গোষ্ঠী কিলাই, আপনার মেয়ে হেনা যে পাদে বিয়ার আগে আপনি আমারে কইলেন নাকি এর নাকি এটা কোন আগে? আরে বাবুরে, এটা আমি কি জানি? এটা তোমার শাশুড়ির জিগাও গা। যাও। কি শাশুড়ির জিগাবো? শাশুড়ি জন্ম দিছেন, আপনি জন্ম দিছেন। এ বেটা, আমি প্যাডেল লইছি না, তোর শাশুড়ি প্যাডেল লইছে। হুমন্দির পোলা, আগে তুই কবি না আমার মান সম্মান এটা রান্নানি এলাকার ভিতরে। মাঙ্গেল ল্যাঙ্গুয়েজ সব দমে কথা কইলাম জামাই। কোন হসুর কি? হসুরের পু কি? তোমার একটা কথা কই, কও। তাড়াতাড়ি আমার বাড়িতে এখন যাবি। আমি যাইয়া তোর মেয়ের পাত যদি বন্ধ করবার না পারস, তাহলে মেয়ে নিয়ে আইবি। আমি আমার হসুরির নগে হাসুরির নগে একটু পরামর্শ দেখা করার কথা। যাও। বুঝছ নাই? যাও। তাহলে গেলে বলা গেলে হেলাম একবার হসুরের বাচ্চা করে দিলাম। যা হুমন্দিরপুর যা, তুই বুঝবি। হেনাও পাদে, হেনার মাও পাদে। থাক গা। তারপর হলো তো মাইয়া তো যাই, মাইয়াটারে বুঝাই আহি। জামাই যে পাগলা হয়েছে কোন দিক দিয়ে আবার কামড় দেয়।
আজকে ওই আম্মা আম্মা ওই কইলি গো কেন রে ও জামাই বাবাজি তুমি একা কে আমার মা হেনা কো হেনার কথাই কইতেছি কারণ হ্যাঁ হেনার কথাই কইতেছি ও জামাই বাবাজি আচ্ছা কি জানি কইতাছিল জামাই বাবাজি আমার মা কো কি হলাম এটা কি হলাম এই কান দিয়ে আম্মা আপনিও এরকম হেনার মতোই পাদেন সুবহানাল্লাহ জামাই জোড়াও মানতেছে না আম্মা আমি কিন্তু আপনার মেয়ের জামাই হেনার জামাই এটা কি শুরু করলেন যে অত্যাচারে আপনাকে বাইতে আইলেন বিচার দিবেন নাকি এই অত্যাচার কি এই বাইতে চলতেছে কি কইতাছ এটা তুমি বাবাজি এই পাপ জিনিস এটা অত্যাচারের কি হইলো কত আল্লাহ গো আমি মরছি আম্মা পাতের এরকম গন্ধ খেয়ে নিয়ে আচ্ছা আর একটা কথা আপনার মেয়ে হেনারে যখন আমি বিয়ে করলাম বিয়ে করার আগে আপনি আম্মা কইলেন নাকি নিয়ে যে আমরা পা দিই আর তো আমি এই দুদিন যে আপনাকে বাড়িতে আওয়া যাওয়া করলাম একটা পাদের শব্দও তো পাইলাম না আসলে বাবাজি কথা হইছে কি ওই বিয়ার 2 দিন আমি আর আমার হেনা মা আমরা ওষুধ খাইয়া 2 দিনের লিগে পাতটা বন্ধ করে রাখছিলাম খাইতে দাও একটু পরে পরে আল্লাহ রে এখন তো মনে করো যে সাবধানি পাইতেছি না আমি তো আমি ফালাবার পাইতেছি না একটু না আমি জীবনেও এই কথা মানব না আপনার মেয়ে হেনারে এখন যে আপনি আমার বাড়ি থেকে আনবেন আমি সংসার করে খামু না দোন তার নয় করে না আর যদি আপনার মেয়েরা আমার বাড়ি থেকে না আনুন তাহলে একবার বাস দিয়ে যাবো কয়ে দিলাম বাস না বাবাজি 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 মত ঠান্ডা করো আল্লাহ রে বাবাজি 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 শুনো না বাবাজি তুমি না ভালো তুমি না আমার বাবা আমার সোনা আমার লক্ষ্মী আমার একমাত্র মেয়ের জামাই তুমি শুনো বাবাজি কাপড়টা না মাও তোমার মুখ না দেখলে শান্তি পাই না বাবাজি মুখ দেহানের শিখে আপনি হ্যাঁ কোন এখন কোন এটা কি কোন না আপনি? জামাই কোন, আচ্ছা, যাই কোন? হোক তো আমার পা ধেনারে তো বিয়া করছে আর বাবাজি শুনো কি কই শুনো শত হইলেও তো তুমি এখন হেনারে বিয়া করছো করছি। আমার মেয়ের জামাই তুমি শুনো বাবাজি এই যদি তুমি এখন আমার মেয়ের ছাইরা দাও তাহলে মানুষে কইব জামাইটা ভীতু কাপুরুষ আম্মা। জামাই এই একটু পা দেখা বউ ছেড়ে দিছে নিশ্চয়ই থাকুন। অন্য গন্ডগোল আছে আপনাদের কিচ্ছা বন্ধ করুন অনেক শুনছি আজকে একটা সপ্তাহ ধরে আপনার মেয়েরে বিয়ে করছি হ্যাঁ। এখন পর্যন্ত যে আমাদের একটা বাসর ঘর ভালোবাসা একটা রোমান্টিক এটাই পর্যন্ত আল্লাহ রে মরছি গো। আল্লাহ রে জামাই জামাই দুঃখ এই পাইও। পর্যন্ত আপনার মেয়ের নাকি আমি একটা রোমান্টিক ভালোবাসার কথা কবার যা হারি না বর্বর ফের ফের ঠাস ঠাস মনে হয় গুলি পড়তাছে বোমা জামাই বাবাজি আমি শুনো আমি আপনার মেয়ের নিয়ে সংসার করে খামু না দুনটা নয় খের নাম মাজাম আমাকে তো কয় না আমাকে তো কয় না জামাই বাবাজি তোমার আল্লাহ পায়ে রে। ধরে মাপ চাই পায়ে ধরবার গেলে তো পেটে চাপ পড়ে পা দাহে তুমি আমার কথা সোজা ভাবে শুনো না গেলে আমি পায়ে ধরে মাপ চাবো তো আম্মা। আরো পাঠাবো জামাই আমি গেলাম গা আপনার মেয়ের আজকে ভিড়ের ভিতরে আমার বাড়ি থেকে আনবেন আমি আজকে বাড়িতে যাম না শুনো জামাই আমি না না জামাই এই যে ভালো হবে না কইলাম আমার মেয়ারে যদি খালি দিয়া যাও জামাই রে আর কি কমু আমার নিজেরই সহ্য হয় না থাইকে তাই কি মেয়া বিয়া দিছি আপদ দূর হইছে আগে তো মাই মেয়া দুইজনে মিলে পারতাম এখন আমি একলা পাবো তাও একটু শান্তি হেনা হেনা এই তো আব্বা আমি এখানে হেনা ওই এই রে হয় 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 এই পাতা লাগে তো সংসারটা ভাঙবো বুঝছ তাই হ্যাঁ তোর আইছে আমি বুঝাবার তুই আমার নাকটা পাশা মেরে দিছ আব্বা আমার সংসার ভাঙবে এটা তুমি কেমন কথা কও আমি তো চাই সংসারটা করতে হ্যাঁ, আব্বা মন্ডে চাই ওরে আই ওই তুই কি পাতাবাদি বন্ধ করবি না তোর সংসার আমার সংসার দোনোটাই তুই ভাঙবি না, তোর না। মাই হেন্দা আমার সংসারে পাতে আর তুই হেন্দা যে আমার সংসারে পাতে সেটা কি পাইছিস তোরা মাইছি আব্বা তুমি জামাইটা একটু বুঝে রাইখে দাও বুঝতে পারছো আমার বিয়া একটা হইছে আমি এইটা নিয়ে থাকতে চাই আর কত বুঝামু বুঝাইতে বুঝাইতে জামাই এখন লাডলি আঙ্গ বাইতে গেছে পাসলিয়া ও বাবা রে বাবা রে বাবা রে আরে একদম কষ হয়ে গেছে আব্বা পাদাহারি না হ্যাঁ? আব্বা আব্বা ঠিক আছে বান্দা আমার শেষ ওরে বাবা ওরে বাবা এই ভাই আমার বাইরে লেবো শুনো আব্বা ওরে বাবা আব্বা এই যে আচ্ছা আব্বা কি হয়েছে তুমি এরকম করলে কি আমার সংসারটা থাকবো হ্যাঁ হ্যাঁ? তুই এরম করলে আমার সংসার থাকবো না তোর সংসার থাকবো কোনটা থাকবো হ্যাঁ তুই তুই এটা বন্ধ করবি না পাতাপাতি বন্ধ করবি না আব্বা আমি কেমন বন্ধ করবো আমার বিয়ার সময় 2 দিন তুমি আমার এমন ওষুধ খাওয়াইছো ওই 2 দিনের পাত পুরো জুইবে আমার পেটের মধ্যে মনে করো যে হরতাল শুরু করে দিছে আরে তুই যদি মনে করতে পাতাপাতি না বন্ধ করস তোর মারে আমি তালাক দেবো তোর মাও পা দে বুঝছস কি জামাই এনতে তোরে তালাক দেবো দেখিস
তোমার বউ তুমি যা মন চায় তাই করো গা। আমার জামাইরে কই না তালাক মালাক দিবার, এগুলো কিন্তু আমার একদম পছন্দ না আব্বা। কর লাগবে না, পাদের থালাই এমনি তালাক দিয়ে দিব। তোর মারে আমি যাই দিতাছি, বুঝছ না তালাক? ও গেলাম 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 মেলাম মোল্লাম 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 আব্বা 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 এই যে বহু আমি কোনে আছি গো? আব্বা হ্যাঁ অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়েছে, বুঝতে পারছো? আব্বা হ্যাঁ আব্বা আমার চোখ কানা হয়েছে। আমার বাড়ি কোন দিকে? কিসে? ও বাবা আয় আব্বা। শহীদ হিনা হ্যাঁ শহীদ হিনা। না আমার কি দোষ? এটা তোমার স্বভাব ছোটকাল থেকে। আমার কি দোষ আছে কোনো? আপনারা আমি জীবনটা শেষ হয়ে আমি গেল। বুঝছি। কেডা? আমি বুঝছি জামাই না? হেনাও পাতে, জামাই হেনার মাও পাতে। হ্যাঁ? আমি হেনারে তালাক দিমু, তালাক দিমু আজকে দিনের ভিতরে। আমিও দেব, হ্যাঁ? আমিও দেব। ও হসুর, হ্যাঁ তোমার শাশুড়ির আমিও তালাক দিব। এই পাদের ভিতরে আমি থাকবো না। আমিও তালাক দিমু হসুর, হ্যাঁ আমিও তালাক দিমু। হ্যাঁ হসুর আমি আর কি মনের দুঃখ আপনার কাছে কমো? তুমি এটা কর। আপনার মেয়ে হেনা হ্যাঁ আজকে 8 দিন রানিং চলতেছে, বিয়ে হ্যাঁ। করছি। যদি খালি বুঝতাম আমার শাশুড়িও এবার করে পাদে, তাহলে আমি জীবনও বিয়ে করতাম না। শ্বশুর আব্বা, জামাই তোমার একটা বুদ্ধি দেই। ও বাবা, তুমি আমারে 3 তালাক দাও, আমি তোমারে 3 তালাক দিই। শেষ। হেনা 1 তালাক, হ্যাঁ এই জামাই ইমান আলী 2 তালাক, 1 তালাক। হেনা 2 তালাক, জামাই ইমান আলী 2 তালাক, হেনা তুই 3 তালাক। জামাই ইমান আলী তোমার 3 তালাক, 4 তালাক, 5 তালাক। ঠিকই আছে। কি আমার মাথা গোড়াগার যাই করুক, হসুর কি মনে করছে আমি হেনারে যাই নিজে চোখে চোখে একবারে সামনাসামনি ওরা তালাক দিমু? আমি বাড়তে যাই নই, ওই পা দালা হেনার নিয়ে আমি সংসার করুম না। আয় শালি, আয় কোনে গেলি বাইরা? আয় বাপ থেকে বাইরা, তুই কোনে গেছ? এই কেডা? তুমি কাঁদতেছো কেন? আমি বাড়ি ঘর থাপড়ে যাচ্ছ কি লিগা? কান্তাছি কা? আমি আর জামাই ডিসিশন নিছি, একবারে শেষ ডিসিশন। এবার যদি তোরা 2 মাইজি যদি পাতাপাতি বন্ধ না করো, হেন্দিকে জামাই দিব তালাক, হেন্দিকে দিলে তো মনে কইরা। চিন্তা করছস? এই পাতাপাতি যদি বন্ধ না করো, একবার তোরে ডাইরেক্ট তালাক দিব আমি। হ্যাঁ? হুম পাগল লিগা তুমি আমার ডাইরেক্ট এই যে 1 তালাক, হ্যাঁ তালাক দিলে না। এই যে দেখছস তোরে তালাক দিছি, এরপরও ওই পাত বন্ধ করে না। তোর মনে কি ভয় নাই একটু? আরে পাপ কি আমি ইচ্ছা করে দেই? বুঝো না কে? আরে কি কও তুমি? হ্যাঁ? এই জামাইটাও পাগল মেয়ার, আর তুমিও জামাই লাগে থেকে থেকে পাগল। 2 তালাক। ও বাবা রে। ওনা মাথা ঠান্ডা করো, বুঝছো? উঠো, আরে উঠো। শুনো স্বামী, পুলিশ বলে 2 তালাক দিছো, আরেকটা আর দিও না, না দেবু, বুঝছো? দেবু। 3 তালাক। তুমি এটা কি করলা স্বামী? তুমি আমার তালাক দিয়ে হালাইলা, এটা তুমি ঠিক করো না। তোমার তালাক তুমি ফিরাই নাও। হ্যাঁ দেন শালি বাইরে, আমার করতে বাইরে তালাক দিছি। আর তোকে পাদুনা ভরি ঘরে রাখবো না। যা দেখো, বাইরে যা। পাগলা, আমি তো সুন্দরী বউ, আমি তো সুন্দরী বউকে তুমি মিশে পাইছো। তুই বাইরে যা। স্বামী, বুঝছি কাম হইব না, যাই দেখি মেয়েটার কি অবস্থা। দেখো স্বামী, তুমি একটু বোঝার চেষ্টা করো। কোনো কথা হবে না। মারছে রে, একবারে মারছে। শোনো শোনো, 1 তালাক। আমি শোনো, তোমার ইমপ্রেস করার জন্য আমি মডার্ন ড্রেস আপ পরছি, এত সুন্দর চিলিম চালিম হইছি, এত নাদুস নাদুস বউ তুমি পাবা কোথায়? এই হেনার যদি তুমি সাইরা দাও, তুমি জানো পাবলিক লিক হয়ে হেনারে নিয়ে যাইবো, তুমি আর এই হেনারে খুঁজেই পাবা না। তো তোর হেনার ফেনা আর তেনা দেখ, তুই বাইরে সে বাচ্চা থেকে তারা ঘর আগে তুমি ইমপ্রেস হবা না। 2 তালাক। হ্যাঁ প্লিজ তালাক দিও না, বাবা রে, তালাক দিও না প্লিজ। মরছি আর। হ্যাঁ মাগো, ঠিক আছে তুমি তুই 3 তালাক শালি। না। যা যা, তুইও পাদের হেনা, তোরও তালাক দিলাম পাদের নিগে। আর তুই যা দেখে তোর মায়ের তোর ভাবে দিছে তালাক। তুই পাদুনি একখানে যাইতেছি, যা। তবে এই হেনারে মিস করবা তুমি। হেনা মিস করবো মানে আমি বাঁচলাম আমি তোর মতো হেনার নগে সংসার করার থেকে খামার বাড়ি পাড়ার নগে সংসার করবো, তাও তোর মতো হেনার নগে সংসার করবো না আমি।
আরে ওরে মা তুমি আর কথা কইও না তালাক দিছে এখন আমাকে কি হইব আমারে তালাক দিছে মা ওরে এখন কি হইব ও মা একটা কথা কও দি ছোট গেলে তুমি তোমার এই পাদের ব্যারামটা ঠিক করলা না কে তাহলে তো আজকে আমার সংসারটা ভাঙতো না মার রোগ মাইয়া রইছে শোন মা তা আবার তো হয়ে গেছে তুই কি তোর বাবার নাগাল আমাদের দোষারোপ করবি আল্লাহ গো এই পাদের জন্য জামাই হারা হইলাম আমার তো বাপ রাস্তায় ভালো আছিল পাদও মাইনা নিছিল মারে শুন তুই তুই চিন্তা করিস না বাপ মারা ধরে যাই যাইয়া বাপ মারা ধরে দুই মেয়ে মিল্লা পায়ে ধরবো আমরা তাই নাকি হ্যাঁ। লাভ তাহলে নাই দেখবি বাপ মারা যে তোরা আবার ঘুরাই নিব তুই আর কান দিস না ওইটা আসলে একটা দুর্মুষা ওইটা একটা ভদ্র আর এখন- বাপ হইছে একটা লুচ্চা এখন মানুষে এর লাগি ও আমারে- এমন করছে তোর লাগে তোর মানুষে ছেলে আমারে দিছে। কইব পাদের হেনা থাকবা তুই আর এটা চিন্তা করিস না মা তোর কি তাতে খুব কষ্ট হয় মা আর কইও না মা হেনা রে তোর একটা কথা কই মা আবার কি মা তুমিও দুই দিন না? না 2 দিন পাদ আটকে রেখে না আমার পাদের প্রেশারটা বাইরে গেছে মা হ্যাঁ? তোর একটা কথা কই কি তুই কি পাদ দেখে কইতেছ আমার পাদ আরো বাইরে গেল তুই এক কাম কর মা হ্যাঁ। তুই আমার পাদটি একটু নে মানি আমার শান্তি দে আমি একটু আমি এর মধ্যে নাই আমি নাই খারাপ মা হেনা যাইস না হেনা মা এটা কই গেল হেনা নুরু চাচা ও নুরু চাচা কি হইলো চাচা বুঝলাম না ফোন দিয়ে আইতে কইলা আইলাম এখন কান্দাছো কেন তো চাষিরে তো তালাক দিছি আচ্ছা এই কথা বলার লিগে তুমি আমার ফোন দিয়ে আনছো শোনো আচ্ছা চাচিরে তুমি তালাকটা কেন দিছো ওই যে পাদের ব্যারাম পাদের বেড়াম এটা তো আর আজকে থেকে না এটা তো সেই বিয়ের শুরু থেকে শুনতেছি তাহলে তখন তুমি তালাক দেও না এখন তালাক দেওয়াটা কি তোমার ঠিক হয়েছে চাচা এটাই তো কই বাচ্চা যেমনি হোক তোরে আমার বন্ধুর মতো কই বাইরের মতো ইয়া তো কো বাচ্চা বাচ্চার মতো। যেমনি হোক তুই তো শাশুড়ি আইতে তোরে ঘুমাহে না আচ্ছা ঠিক আছে তোমাকে কি কাগজপাতিতে একবারে সাইনসুন হয়ে গেছে না খালি 3 বার কইছি ও আচ্ছা সমস্যা না তো এটার মধ্যে তো অনেক গাবলা আছে আচ্ছা ঠিক আছে তাহলে ওই যে তোমার মেয়ে যে হেনা আছে হ্যার কি খবর ওরে তালাক দিছে এই পাদের লেগা আমি বুঝলাম না চাচা মানে মার মাইয়া আচ্ছা শুনো চাচা আমি তোমার আরে কান্নাকাটি করার কিচ্ছু নাই শুনো এখন কি মানে ওই যদি সমাজ টমাজ নিয়া বইতে চাও তাইলে তো আবার ওইটারে কি কয় হিল্লা বিয়া না জানি কি কয় না 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 ওইলা করন যাব না করন যাব না আমার পাতি দেব কার কাছে দাম যাব না তাইলে শুনো তোমারে কই এই যে চাচিরে যে তুমি মুখে মুখে তালাক দিছো এইটা কারো কাছে প্রকাশ করো না না। আমরা একটা জ্ঞানী ব্যক্তির কাছে গিয়ে যদি তার লাগে একটু দিয়া, হ্যাঁ। দিয়া চাচির সাথে বইরা মীমাংসা কইরা হেরা চাচা বুড়া বয়সীরা তুমি আচ্ছা একদম বাবু রে তুই কর ব্যবস্থাটা কর তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে পকেটে কি কিছু আছে চাচা আচ্ছা ধর আমি তোর দিতেছি বুট করে যা আছে তুই তাই নে আচ্ছা চাচা তোমার একটা কথা আমি তো মনে করো যে হেনা রে তো পছন্দ করতাম তুমি তো অন্য জায়গায় বিয়া দিয়া দিছো এখন যদি তুই হেনার তালাক দিছো হেনাকে বাড়িতে আছে না হেন তো বাইতে আহে নাই বাড়িতে আহে নাই না ওকে মাইজিরে তালাক দেওয়ার পর কোন দিকে জানি গেছে গা ও আচ্ছা ঠিক আছে শুনো চাচা তাহলে আমি তুমি আমার টাকা যদি দিস ওইটা আমি তোমার দিয়া দিলাম শোনো চাষিরে যদি খুঁজে পাই হেনার হতে পাবো তাহলে হেনারে তুমি আমার লগে বিয়া দিয়ে আচ্ছা কোনো সমস্যা নাই তুমিও তো পোলা খারাপ না হ্যাঁ আমি একার সালাম ভাই একটা গাছ আসসালামু আলাইকুম সালাম দেওয়া লাগবো না হ্যাঁ চাচা হ্যাঁ চলেন তাইলে ওই চাষিরে গিয়ে খুঁজি আচ্ছা শোনো আরেকটা কথা আমার মায়ের কিন্তু একটু পাত মাইনা নিতে হবে তোমার পাত মাইনে নিব মানে ওর যা আছে সব মাইনে নিব না বললে কথা এটা বেড়ার মতো বেড়া চলো 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 চাষি বন্যায় করে ফালাইছি আমরা মা এই যে শোনো বাড়ি এলে আমাকে রুম ভাড়া দিব না কারণ আমরা কি পা দিই মা মা মাইয়া বোঝো নাই কি এখন কি অবশেষে এই পাদের জ্বালায় না নে বাসা ভাড়া নিয়ে থাকে তোমার না একটু মনে করলে খিস দিবার পারো না আমারই কত অন্তত তুই নিজেও দিতেছ চুপ করো এই যে শোনো এক কাম করি মা আব্বার হাতে পায়ে দইরে অনুরোধ কইরে দরকার বলে তোমার সংসারটা বাঁচাই নাও যাই না রে মা
আজকে 20টা বছর ধরে তোর বাপে আমার এই পাঁচ সহ্য করে থাকতেছে, তোর বাপে আমারে আর ফিরাই নিব না। আচ্ছা একটা বার তো যাইয়ে দেখতে পারি আমরা, তাই না? দেখো এই যে শুরু হইলো দূর তুই হইছে আমার মতো, হনো তুই তো একটু কম বাদ দিয়ে আরস। এই যে শুনো, তোমার সংসার যেমনে পারে আমি হেমনে হইলো টিকামু, আর আমি হেনা, আমার সংসারের কথা তুমি চিন্তা করো না। আমার পাপ থাকলেও সংসার টিকবো, না থাকলেও টিকবো, বুঝো নাই? এই যে আমি তো জানতাম যে পাদের হেনা হতে না, হেনার মায়ও আবার পাদে। আরে তুই তো পাদের হেনা, আর আমি তো মা মিয়া দুইজনই পাদ, হেনার মায়ও পাদে হেনায়ও পাদে। এই যে আরে আগে তোমার সংসারটা টিকাই, পরে হেনার সংসার টিকার লাগে কেমন এটা হেনা ভালো বোঝে। আরো চল শেষ বড় আয় পরে পাদিস। শ্বশুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তাহলে না? ভালো থাক, চুপ থাক। হুমুন্দের পোলা, ওই হুমুন্দের পোলা, আমি 20টা বছর সংসার করলাম আমার বউর লগে, আমি ঠাস করে দিয়ে লেছি, তুই একটা সপ্তাহ বার চালি না, আমার মায়েরারে তুই তালাক দিয়ে দিলি। এটা আপনার ওই পাদের গন্ধ ঠাস ঠাস শুনতে শুনতে আপনার একটু অভ্যস্ত হয়ে গেছে গা। আমার তার ওই পরিবেশের পোলা হান না। এক সপ্তাহে যদি 2 দিনও পারতো ওইভাবে, কোনো বেড়া ওয়ার দিয়ে সংসার করে খাবো না আমি। কে কইছে খাইব না? আমি খামু একবার ফাইনা। তুমি ফাইনাল হয়ে গেছো গা। হ্যাঁ। আমার মতো পোলা তাই হেনার নগে সংসার করে হারলাম না, পাই দে আমার ঘর থেকে বাইরে ফিরে দে ভাই। তুমি তো বেকর্মা ফোলা, অকর্মা ফোলা, তোমারও দেবো না, যাও। তোমার তো হইব না, হেনার লিগে আমি সব করতে পারি, হেনা বলে কথা। হ্যাঁ হ্যাঁ, হেনার আমি বিয়ে করমি করু। আমি তো 8 দিন সংসার করছি, হ্যাঁ। তুমি 8 ঘন্টা করে হারবা না ভাই, বুঝো নাই? তুমি কি মনে করো মরবো, নির্ঘাত মরবো? হ্যাঁ, অসম্ভব, হ্যাঁ। অসম্ভব। তুই মরবি হুমুন্দের পোলা, যা। মরবি বিয়া করিস না, থামো মিয়া, ওটার নাম হেনা। ওই হেনার লিগে সব করতে পারি। বাবা তুমি 15 বছর হলো সহ্য করবা, চলো। 15 বছর না, জীবন সহ্য করবো। মা, আমার কথা তুমি শুনতেই আসো না। তুমি বারবার করে তোমার কথা বাড়িতে লো, আব্বারে বুঝামুনি। কি বুঝাবি তোর আব্বারে ক? তোর আব্বা 20টা বছর ধরে আমার লয়ে জ্বলতাছে, এই যে কম পারতে আমার তালাক দেয় নাই। এই যে ওনা যা হইছে আমি হেনা যদি বুঝাই তাইলে আব্বাই বুঝবো। তুই বুঝাবি কি? তোরে নিয়ে এখন বাইতে গেলে 3 তালাক দিয়া খাইছে, আড্ডি কুটি বাইঙ্গা সেচ্চা গুড়া গুড়া কইরা পাউডার বানায় ছাইরা দিব। করতে না এনে এই থাকি, তাই বলে কি এখানে থাকার প্রস্তুতি নি লইব? এনেই থাকবো। এই আমি আচ্ছা মা, মা হেনা যদি এই রাস্তায় থাকে তাহলে কি হেনার মান সম্মান থাকবে? হে আইছে পাদ লইয়া মান সম্মান লইয়া, পাইদা যে দুনিয়া ধ্বংস করে লইতেছে হেডার কোনো খবর নাই। ও আইছে শুন, খবরদার মা, হেনার মা কিন্তু তুমি। তোমার এই পাদন্য রোগ আছে দেখে হেনার হইছে, নালে কিন্তু কোনোদিন হইতো না। আসলে মা তোমার কোনো বিবেক বলতে কোনো কিছুই নাই, বুঝো নাই? তোর খুব আছে, এই যে তোর শুনো, খুব আছে। তোর বাপে তো পাবে না, তাহলে তুই আমার মতো লিখে লিখা বাপের মতো এবেলি না। এই যে আমি রাস্তা মা থাকতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। ল যে আবার পাও ধরে দরকার হলে বই থাকবো। আর রাস্তায় থাকুন লাগবো না, আমি আইসা পড়ছি। মা একটা জিনিস তুমি দেখছো, আর হেনার রাস্তায় থাকতে হইব না, কারণ হেনা পাদলেও দাম আছে আর না পাদলেও দাম আছে। আব্বা আব্বা, ওই পোলাটা কিনা? ওটা তোর লাগে নিয়ে আইছি, নতুন পোলা। হ্যাঁ বিয়ে করবি? ওই যে আমার বিয়ে করতেছিস ওই পোলাটা না? হো, তুমি আর খারাপ রিজু কি লেগে দিয়ে দাও। বগলে যা, আমার পাত পত মাইনে নিব তো? সব বাইঙ্গা নিছি, সব মাইনা নিব। পাতলে সমস্যা নাই। রাহুল তুই ওর কাছে যে একটা পাত দিয়া দেখ দেখি মানে নেই নাকি, তাইলে বিয়া দিমু, নাইলে এবার বিয়া দিমু না। যা যা যা। আব্বা হ্যাঁ আব্বা, কি? পোলা পোলা কোনে? হ্যাঁ পোলা বাক্সের মনে হয়, বাক্সের। তোর বাবু না বলে ওখানে গেছে গা। হাই তুমি এর কারে ধরে নিয়েছো, পাপ সহ্যই করতে পারে না। হ্যাঁ চুপ করা, তুমি চুপ থাকো। জামাই, এই যে জামাই, এখনই কেন আর আমাদের তাই? আরে জামাই, চাচা জামাই, কাউকে খবর দেন। জামাই বল লইব না। দেখছ আব্বা, এই পোলা পাদের শব্দে অজ্ঞান হয়ে গেছে, তারপর কাজী আনতে কয়। এই দেখো না পাদের গন্ধে টলমল করতেছে। তুমি আমার জন্য যোগ্য একটা পাত্র আনছো। বাপ্পারাজ ডিলেট, ইমাম আলী ডিলেট, এখন সব থেকে সিলেক্ট হলো শিকদার। কি ব্যাপার, তুমি আমার সত্যি সত্যি বিয়ে করবো তো? আবার কোনোদিন ছাড়ি যাবো না তো? মানে এইটা 100 না? ইন্টারেস্টিং বিষয়, খুব ভালো বিষয়। কি
দেখছেন হেনা পাদলেও দাম আছে আর আরো কিছু করলে তাও দাম আছে